এই গরমে সবার শরীর অসুস্থ হয়ে পড়ছে, বাড়ি থেকে যেন অসুখ যাচ্ছেই না। তার জন্য বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। এখন বাজে 9টা থেকে ব্লগটা শুরু করেছি। আর এই 9টা থেকে ব্লগটা শুরু করার পেছনে একটা কারণ আছে। রোজ দিন তো সকাল থেকে শুরু করি, আজকে কেন একটু দেরি করে শুরু করলাম সেটাও তোমাদের বলবো। তো সকালে স্নান করে আমি এই যে দেখো চলে এসেছি ফুল তুলতে। গাছে অনেকগুলোই ফুল ফুটেছে, আজকে ফুল তুলে আজকে পুজো দিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। তো সকালবেলা তো সব কাজ কমপ্লিট করেই তারপরে স্নানটা করেছি। তারপরে এখন ঠাকুর ঘরটা মুছে ঠাকুর স্নান করিয়ে তারপরে হচ্ছে পুজো শেষ করে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো সকালে হচ্ছে বাবানের পাপাকে হচ্ছে ছাতু দিয়ে দেবো, আর আমি তো ছাতু খাই না, তো সেই জন্য আমি মুড়ি খাবো। আর বাড়িতে সবারই শরীরটা খারাপ, বাবানেরও খারাপ, বাবানের তো দুদিন আগে থেকেই খারাপ, আর আজকে থেকে বাবানের পাপারও শরীরটা খারাপ। মানে হচ্ছে কী বলছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বলতে ওই মানে খাচ্ছে না, বাবানও খাচ্ছে না, বাবানের পাপাও খাচ্ছে না, বলছে গ্যাস হচ্ছে, পেটটা ফুলে থাকছে, এরকম আর কি অসুবিধা হচ্ছে। আর যাই রান্না করছি না সব খাবারগুলো নষ্ট হচ্ছে। আর রান্না কালকেও সেরকমভাবে রান্না করা হয়নি, আর আজকেও সেরকম কিছু রান্না করা হবে না। মানে সবারই মানে কি বলবো, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। তো হচ্ছে এখন ওদের ছাতু দিয়ে আমি একটু মুড়ি খেয়ে তারপর দুধটা বসালাম গরম করতে, পাশের বাড়ি থেকে দুধ দিয়ে গেছে। তো হচ্ছে পাশের বাড়ি থেকে আমাদের হচ্ছে মার জল আর হচ্ছে সবজির চোচা যেগুলো থাকে, সবজি টবজি যেগুলো মানে চোচাগুলো ফেলে দেওয়া হয় বা ভাতের মার, সেগুলো হচ্ছে আমি একটা বালতিতে রেখে দিই। তো পাশের বাড়ি থেকে এসে ওরা নিয়ে যায়। তো ওরা এসে আবার একটু দুধ দিয়ে গেল, ও নিজে থেকেই দিয়ে গেছে আর কি, আমরা বলিনি দিয়ে যেতে। তো আজকে আবার দুধ দিয়ে গেল। তো এখন সেই দুধটা মানে গরম করলাম, তারপরে হচ্ছে খাওয়ার পর যে বাসনগুলো ছিল ওটা মেজে তো এখন রান্না বসাবো। আজকে শুধু করব হচ্ছে কলাইয়ের ডাল করব আর আলু সেদ্ধ করব, আর কিছু করব না। আর একটু ঢ্যাঁড়সগুলো আছে, কালকে তুলেছিলাম, সেই ঢ্যাঁড়সটা একটু সর্ষে বাটা দিয়ে করব। আর আজকে তো শনিবার নিরামিষ, ভাবছিলাম একটু মুসুর ডাল করলে ভালো হতো পাতলা করে, কিন্তু হচ্ছে আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো সেই জন্য কলাইয়ের ডালটা করছি। আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি পাশে, আর প্রেশারে তো ডালটা বসিয়ে দিলাম। আর এই প্রেশার কুকারটা কিন্তু খুবই ছোট, এটা একদম ছোটোবেলায় তো বাবানের জন্য নেওয়া হয়েছিল, যখন বাবান খিচুড়ি খেত ছোটোবেলায়, তখন বাবানের জন্য এই ছোট্ট প্রেশার কুকারটা নেওয়া হয়েছিল। তো এখন তো বাবান বড় হয়ে গেছে, তো এখন আমরা ডাল রান্না করি, তখন আগেও করতাম, তো এখন সেটা ব্যবহার করছি। মাঝখানে কিছুদিন ব্যবহার করিনি, মানে একটু বেশি ডাল বা কিছু সেদ্ধ বসালে না তখনই একদম জল বা একটু বেশি হয়ে গেলে তখন একদম গোটাই মেখে যেত, তার জন্য আর করতাম না। তো এইদিকে ডালটা হয়ে গেছে, আর আলু আর ভেন্ডি দিয়ে যে সর্ষে বাটা দিয়ে করবো সেগুলোও হয়ে গেছে। তারপর রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি এখন। আমরা হচ্ছে বাবানের পাপাকে একটু ভাতও দিয়ে দিয়েছি, ডাল আলু সেদ্ধ আর ওই ঢ্যাঁড়সটা বললাম করেছি। ও হ্যাঁ, আরেকটা আমের চাটনিও করেছি, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো আমের টকও করেছিলাম, তো বললাম না 9টা থেকে কেন ব্লগটা শুরু করেছি। এই যে দেখো রঙের কোটাগুলো ছিল, সেই 7 মাস ধরে বাড়িতে রঙ করা হয়েছে, যখন বাড়িটা করা হয় তখনই রঙ করা হয়েছিল, তো সেই রঙের কোটাগুলো পড়েছিল, তো সেগুলোই খুব সকালবেলা উঠে 5টা থেকে উঠে রঙের কোটাগুলো ধুলাম আমি বসে বসে, ধুয়ে বাসি কাপড় মানে বাসি কাজগুলো সেরে তারপরে স্নান করে ব্লগটা শুরু করলাম। সকালবেলা খুবই মানে তাড়াহুড়া করে করছিলাম, থেকে শুরু করতে পারিনি। তো এইদিকে রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বাবানের হচ্ছে রেজাল্ট দিয়েছিল, তো বাবানের বাবা গিয়েছিল রেজাল্ট নিতে, তো আসার সময় আবার একটু টক দই নিয়ে আসলো খাওয়ার জন্য। আর এটা হচ্ছে ফ্রিজের যে টক দইটা হয় ঠান্ডা একদম, সেই টক দইটা নিয়ে এসছে খাওয়ার জন্য। আর গরমের জন্য না ভালো লাগছে না, পেটটাও ভালো না, তো বলছিলাম যে একটু টক দই নিয়ে এসো, ভালো লাগবে ঠান্ডার মধ্যে, ঠান্ডা বলছি মানে গরমের মধ্যে ঠান্ডা খেলে আর কি ভালো লাগবে, তো সেই জন্য টক দইটা নিয়ে এসছে। একদম খুবই ঠান্ডা ছিল, একদম ভেতর মনে হচ্ছে যেন বরফ জমে গেছে আর কি এরকম। তো সেটা বাবানের পাপাকে দিয়ে দিলাম, একটা বাবানকে দিব, আর আমি হচ্ছে হাঁড়িটাতেই খেলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওরা একটু আরাম করছে, ঘরে শুয়েছিল, এদিকে আমি বাকি যেগুলো টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি আর কি। আর সকালে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, আর টক দইটা তো খাওয়া হলো। তো এখন ঘরটা একটু পরিষ্কার করছি, আর এই গরমে না একদমই ভালো লাগছে না, যেরকম শরীর ভালো লাগছে না সেরকম এই গরমে কাজ করতে একদমই ইচ্ছা করছে না। আর বাড়িতে সবারই শরীর খারাপ হলে না মনটা খুবই খারাপ লাগে, তখন কাজকর্ম রান্না খাওয়া কোনো কিছুতেই মনে হচ্ছে যেন মন বসে না আর কি, কোনো এনার্জি থাকে না কাজকর্মে। তো এই আর কি মন খারাপ ছিল খুবই, আর ছেলেটাও খাচ্ছে না, বাবানের পাপাও খাচ্ছে না আর কি, খাওয়া দাওয়া মানে খেতেই পারছে না, বলছে যে পেটটা ফুলে থাকছে ভালো লাগছে না। আর বাবান তো বমি করলো সেদিন, বাবানের পাপারও শরীরটা ভালো না, তো এই চলে যাচ্ছে আর কি এভাবেই দিনগুলো। তারপর ঘরটারগুলো পরিষ্কার করে একদম সব গুছিয়ে নিলাম নিজে, তবে এখন হচ্ছে ঝাড় দিচ্ছি, আর বিছানাগুলো গুছিয়ে নিলাম, খুবই অগুছালো হয়েছিল। ওরা একটু শুয়েছিল না, শুয়ে আর একটু বাবান একটু পড়ছিল সকালে, তো এগুলোর জন্য বিছানাটা খুব অগোছালো ছিল, তো ঘরটারগুলো গুছিয়ে বিছানা গুছিয়ে নিলাম আর ঝাড় দিয়ে নিচ্ছি এখন। আজকে আর হচ্ছে ওই ঘরটা মুছবো না, গরমে না একদম ভালো লাগছে না।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকের ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।